আপনারা আমার গত ভিডিওতে দেখছিলেন আমার কোয়েল পাখির বাচ্চা উঠছিল, আর আমি বোর্ডিং দিয়েছিলাম ড্রামের ভিতরে, একটি ড্রামের ভিতরে। কিন্তু সেখানে আপনার সমস্যা হচ্ছে বাচ্চাগুলো অনেক গরম লাগছিল, ঠিক আছে, তাপে ড্রামের ভিতরে কোনো যায় না, তো কোনো অক্সিজেন যায় না, তো এই জন্য তাপে ওরা সব বাচ্চাগুলো ঘেমে গেছিলো। এই জন্য আজকে আমরা খাঁচার ভিতরে দিয়েছি তোলাই বস্তা দিয়ে, তার উপরে বাচ্চাগুলো দিয়েছি। হ্যাঁ, এখানে একটা সেটাটা লাইট দিয়েছি এবং বাচ্চাগুলো আজকে কত সুন্দর শুকনো এবং দৌড়াদৌড়ি করছে আর কি। এবং আমরা খাবার দিচ্ছি, একটা পিরিজি করে খাবার দিছিলাম এবং পানির পাত্র দিছিলাম, এই যে মার্বেল দিছিলাম পানির পাত্র যেন পানিতে না পড়ে, এবং খাবার দিয়েছিলাম ওই যে পানির পাত্রটা এক সাইজ বড়ো আছে, বড়োটাই করে ওখান থেকেও খাচ্ছে বাচ্চারা। আর ওই সাইডে একটা পানির পাত্র আছে এবং একটা লাইট দিয়েছিলাম সোলারের আর কি। এখানে আমার বাচ্চা আছে মোট 60টা বাচ্চা আছে। বাচ্চাগুলো আজকে আমার বাচ্চা 2 দিন বয়স এবং বাচ্চাগুলো কত সুন্দর দৌড়াদৌড়ি করে আর কি। আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান তারা সুন্দর করে খাঁচা বানাতে পারেন। আমি সুন্দর করে খাঁচা বানাইছি এবং আপনার 3 তলা বিশিষ্ট, উপরের তলায় এখানে আর কি বাচ্চা বোর্ডিংয়ে দিয়েছি, আমি কম্বল দিয়ে ঢাকি দিয়েছি যাতে শীতকাল তো এখন ঠান্ডা না লাগে। এবং এর ভিতরে সুন্দর করে বাচ্চা আছে, বাচ্চাগুলো কেমন দৌড়াদৌড়ি করে সুন্দর। হ্যাঁ, ওই যে বাচ্চা খাচ্ছে এখানে, বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন লাইসোবিট দিয়েছিলাম কালকে, খাবার দিয়েছিলাম, খাবারগুলো একটু বড় হয়ে গেছে, বড়গুলো খাচ্ছে না, তবে ছোটোগুলো খাচ্ছে আর কি।